আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এই যে আমার মেয়ে স্কুলে যাচ্ছে বই আনার জন্য, তো সবাই দোয়া করবেন। পুরান বছর চলে গেল, নতুন বছর আসলো। এই বছরে যেন সবাইকে আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, এটাই সবচেয়ে কামনা করি। এই যে যাই হোক, সকালবেলা মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে এই যে হাঁসগুলো ছেড়ে দিচ্ছি, আমাদের হাঁস। তো ওদেরকে খাবার দেব, ওরা আস্তে আস্তে বের হচ্ছে। তো আমি ওদের যে পাত্রে আমি ওদেরকে খাবার দিই, ওই পাত্রটা আমি ভালোভাবে ধুয়ে নিছি। তারপরে এই যে ওদেরকে খাবার দেব। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন ওরা উঠতে পারে। হাঁসগুলো ছোট থাকতে আমি আনছি, মাশাআল্লাহ। এখন ওদেরকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, সবাই দোয়া করবেন। এই যে আমি গরম পানি বসিয়ে দিছি, সবাই গরম পানি খাবে। তো মেয়ে চলে গেছে, মেয়ে ডিম চিতল পিঠা খাবে না, দেরি হয়ে যাচ্ছে। তার জন্য ওকে একটা পরোটা বানাই দিছি, রুটি দিছি, চা দিছি, ডিমটা ভেজে দিছি। আমি চালের গুঁড়া নিয়ে নিছি, চালের গুঁড়ার সাথে লবণ দিব, লবণ দিয়ে ভালোভাবে মিক্সার করে নিব। আমি গরম পানি করে নিছি, হালকা কুসুম গরম পানি করে নিছি। এখন এই যে চালের গুঁড়ির সাথে পানিটা দিয়ে দিব, দিয়ে তারপরে লাড়াচাড়া দিব। আমি অল্প অল্প করে পানি দিব, বেশি পানি দেওয়া যাবে না, তাহলে দইটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই যে আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। আর আমি 2টা ডিম দিব। কেউ একটা দেয়, আমারতে ভালো লাগে না, 2টা দিলে একটু ভালো লাগে, পিঠাটাও সুন্দর হয়। এই যে আমি 2টা ডিম দিয়ে দিছি। এখন আবার লাড়াচাড়া দিয়ে নিব, ডিমের অংশ যেন না থাকে। এই যে যাই হোক, আমার ডোটা হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে, মাছ দিয়ে রান্না করব। সামান্য কিছুই রান্না করব, বেশি কিছু রান্না করিনি, কারণ আব্দুল্লাহ অনেক অসুস্থ, তার জন্য কোনো কাজই করতে পারি না। এই যে দেখেন, আমি এখানে মিষ্টি কুমড়া কেটে নিচ্ছি তাড়াহুড়া করতে গিয়ে। এই যে দেখেন আমার হাতটা কেটে গেছে, কি আর করার, কাজ তো করা লাগবে। এই যে আব্দুল্লাহ উঠে গেছে, তার জন্য তাড়াহুড়া করছি। এই যে আব্দুল্লাহ কান্না করতেছে, আসলে কি করব ওকে নিয়ে। ও ঘুমের থেকে উঠলে কার কোলে যেতে চায় না, আমার কোলেই থাকে। যাই হোক, আমার ভাগিনার কাছে ওকে দিয়ে যে আমি রান্না শুরু করে দিছি। এই যে লাড়কি চুলা আজকে রান্না করব, আর রান্না করব না, অনেক ঝামেলা হয়। আব্দুল্লাহকে নিয়ে আমি পারি না, কারণ মেয়ের আবদার পূর্ণ করার জন্য সব কিছু করা লাগবে, কারণ একটাই তো মেয়ে। এই যে মিষ্টি কুমড়া রান্না করব, তো ময় মশলা দিয়ে দিছি, সব কিছু দিয়ে এখন এই যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে দিব, আর এক পাশ দিয়ে আমি ভাতের পানি বসিয়ে দিছি, কারণ ঘুমের থেকে কেউ উঠে নাই। আমার ভাগিনা উঠছে, তো ওর কাছে আব্দুল্লাহকে দিয়ে এই যে আমি রান্না বসিয়ে দিছি। আর আমার মেয়ে তো স্কুলে চলে গেছে। এই যে আমি ডিম চিতল পিঠা বানিয়ে নিচ্ছি। তারপর এটা গরম গরম খেতে অনেক মজা, আর দুধ চা নারকেল দিয়ে অনেক খেতে মজা। তো আমি সব কিছু রেডি করে তারপরে ওনাদেরকে গরম গরম দিছি, তো ওনারা খাচ্ছে। এই যে আমার মেয়ের পছন্দের শুটকি দিয়ে আলু দিয়ে আজকে রান্না করব। আসলে সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি, আব্দুল্লাহ অনেক জ্বালাতন করছে। যাদের একটা সন্তান অসুস্থ থাকে, মারাই বুঝে কত কষ্ট, বাবারা কিন্তু ততটা বুঝে না যেরকম মা বুঝে। বাবারা তো সারাক্ষণ বাইরে বাইরে থাকে, মারা তো সারাক্ষণ ছেলে মেয়েদের সাথে থাকতে হয়। আবার আরেকটা কথা আছে যে বাবারা যদি বাহিরে না কাজ করে, তাহলে সন্তানকে কিভাবে মানুষ করবে বা ওয়াইফকে কিভাবে চালাবে, সব দিক দিয়ে বোঝা লাগে। কিন্তু বাবারা যদি বাইরে কাজ করে, তাহলে কিন্তু সন্তানের দায়িত্ব কিন্তু শেষ হয় না। যাই হোক, অনেক কথাই বলে ফেলছি। আমার কথাতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আপুরা আমার আব্দুল্লাহর জন্য অনেক দোয়া করছে, আলহামদুলিল্লাহ। আপুরা আমাকে অনেক সাপোর্ট করছে, এভাবে সাপোর্ট করে যাবেন আপুরা। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে দেখেন, আমি পাকের ঘর থেকে এসে তারপরে এই যে চুলা পরিষ্কার করে নিলাম, টাইলস পরিষ্কার করে নিচ্ছি, তারপরে টেবিল সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না শেষে এগুলো পরিষ্কার করলে অনেক ভালো লাগে। আব্দুল্লাহ ঘুমাচ্ছে, এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ ও ঘুমের থেকে উঠলে আমি আর কোনো কাজ করতে পারবো না।
এই যে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এখন দুপুরবেলা সবাই খেতে আসবে, সবাই নাস্তা করে গেছে, এভাবে পড়ে রয়েছে। তো এই যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে এই যে পরিষ্কার করার পরে। তো এই যে আমার ভিডিওটা কেমন লাগছে সবার কাছে তো কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার আব্দুল্লাহর জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।